আন্তর্জাতিক শ্রমিক দিবসে দেশের বিভিন্ন স্থানে সমাবেশ ও র্যালির আয়োজন করেছে শ্রমিক সংগঠনগুলো। এই মুহূর্তে রাজধানীর পুরানা পল্টন এলাকায় আছেন সহকর্মী শফিক মুন্সি, চট্টগ্রামে আছেন ফেরদৌস লিপি এবং খুলনা রেল স্টেশন এলাকায় আছেন বেল্লাল হোসেন সজল। শুরুতেই যাচ্ছি শফিকের কাছে। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন আয়োজিত আজ রাজধানীর এই পল্টন মোড় এলাকায় আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে রাজধানীর বিভিন্ন জায়গা থেকে আগত শ্রমিকদের এক মহা সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে এবং আমরা যেটা জানি যে এই মহা সমাবেশ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। আমরা এখানে এসে যেটা দেখেছি যে সকাল 9টা থেকেই কিন্তু কাকরাইল থেকে শুরু করে এই যে পল্টন মোড় পর্যন্ত যে জায়গা, সেই পুরোটা জায়গায় কিন্তু কয়েক হাজার শ্রমিক যারা আছে তাদের আসলে লোকারণ্য এবং জনাকীর্ণ মতো একটি অবস্থা হয়েছে এবং তারা সবাই হাতে প্ল্যাকার্ড এবং মাথায় ব্যান্ডেনা ঝুলিয়ে যে জিনিসটি জানাচ্ছে যে তারা তাদের যে শ্রমের মূল্য সেটি আসলে পরিপূর্ণভাবে পাচ্ছে না। বাংলাদেশে যে পুঁজিবাদী ব্যবস্থা চলমান রয়েছে এর দরুন শ্রমিকদের যে ন্যায্য অধিকার, সেই অধিকার থেকে তারা নানাভাবে বঞ্চিত হচ্ছে। এর পরিবর্তে তারা আসলে ইসলামিক যে শ্রম নীতি সেটি চায়, যেখানে আসলে এই আজকের যে আয়োজক বৃন্দ তারা বারবার করে তাদের বক্তব্যে বলছে যে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যেমন শ্রমিকের ঘাম শুকাবার আগেই তার মজুরি প্রদান করার মতো নানা ধরনের নির্দেশনা দিয়ে গেছে। ইসলামের যে কোরআন এবং হাদিস আছে সেই জায়গাগুলো থেকে যে যদি শ্রমের নীতি অনুসরণ করা হয় তাহলে কিন্তু আসলে শ্রমিকদের যে মর্যাদা এবং অধিকার সেটি কিন্তু সমাজে সমুন্নত হবে। আমাদের এই আজকের অনুষ্ঠানের যে আয়োজকরা তারা বক্তব্যকালে আরো যে বিষয়টি উল্লেখ করেছে যে এই শ্রমিকদের যে মর্যাদা আছে সেটি সমুন্নত রাখতে না পারলে আসলে বাংলাদেশের অর্থনীতির চাকা সচল রাখা যাবে না। আমার কাছে এই ছিল রাজধানী ঢাকার যে শ্রমিক সমাবেশ সেটির খবর। আমরা এখন চলে যাব চট্টগ্রামে, সেখানে আছেন সহকর্মী ফেরদৌস লিপি, সেখানকার শ্রমিকদের আজ শ্রমিক দিবসের যে কর্মসূচি সে ব্যাপারে বলবেন। মহান মে দিবস পালন করছেন শ্রমিকরা। আমরা এই মুহূর্তে আছি নগরের কাজের দৌড়ি এলাকায়, সেখানে ট্রেড ইউনিয়ন কেন্দ্র এবং উদীচী শিল্পী গোষ্ঠী যৌথভাবে মে দিবস উপলক্ষে যে আয়োজন সেটা করেছে। এছাড়াও বিভিন্ন যে শ্রমিক সংগঠনগুলো আছে সেই সংগঠনগুলো কিন্তু নগরের বিভিন্ন মোড়ে মোড়ে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান সহ র্যালি, বিভিন্ন ধরনের আয়োজন কিন্তু করছেন এবং আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন উদীচী শিল্প গোষ্ঠী যে আয়োজন করেছে লাল পতাকার মিছিল তারা কিছুক্ষণ পর বের করবে। এরই মধ্যে সাংস্কৃতিক অনুষ্ঠান তারা করেছেন, যেখানে শ্রমিকদের অধিকার নিয়ে যে গানগুলো রয়েছে সেগুলো কিন্তু তারা করছেন এবং এখানে যারা শ্রমিকরা আছেন তারা বলছেন যে শ্রমিকদের যে ন্যায্য অধিকার তা কিন্তু এখনো পুরোপুরি বাস্তবায়ন হয়নি। বিশেষ করে শ্রমিকদের বেতন, যে কর্মঘণ্টার জন্য আন্তর্জাতিক মহান মে দিবস উদযাপিত হয় সেই কর্মঘণ্টাও কিন্তু এখনো পর্যন্ত 8 ঘন্টা বেশিরভাগ কারখানায় করা হয়নি। তারা বলছেন যে এই দাবিগুলো যেন অবিলম্বে যে অন্তর্বর্তী সরকার তা বাস্তবায়ন করে, বিশেষ করে শ্রম কমিশনের, সংস্কার কমিশনের যে দাবিগুলো সেগুলো যেন সরকার বাস্তবায়ন করে, সেই দাবিগুলো তারা করছেন। আজকে কিন্তু সারাদিন ব্যাপী বিভিন্ন শ্রমিক সংগঠনগুলো, বিভিন্ন রাজনৈতিক দল সহ বিভিন্ন সংগঠন কিন্তু নানা আয়োজন নগর জুড়ে কিন্তু রয়েছে এবং এই মুহূর্তে এই কাজীরদড়ি এলাকায় যে শ্রমিকদের জমায়েত, সেই জমায়েতের পর একটা মিছিল বের হবে যা নগরের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করবে। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত চট্টগ্রাম থেকে সর্বশেষ মহান মে দিবসের। আমরা খুলনায় চলে যাব সহকর্মী সজলের কাছে। শ্রমিক মালিক এক হয়ে গড়ব এদেশ, নতুন করে এই প্রতিপাদ্য দিয়ে কিন্তু খুলনায় অনুষ্ঠিত হচ্ছে বা পালিত হচ্ছে আন্তর্জাতিক মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস 2025। সেই উপলক্ষে কিন্তু আমরা দেখেছি সকালে খুলনাতে রেলওয়ে স্টেশন থেকে বর্ণাঢ্য এক র্যালি বের হয়। সেই র্যালিতে কিন্তু বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন, বিভিন্ন পেশাগত সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন, পাশাপাশি বিভিন্ন যে মালিক পক্ষ বা মালিক সমিতির সদস্যরা কিন্তু আমরা দেখেছি
কিছু উপস্থিত ছিলেন, পাশাপাশি সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন এবং র্যালিতে কিন্তু অংশগ্রহণ করেছেন এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনার বিভাগীয় কমিশনার মোহাম্মদ ফিরোজ সরকার। এবং আমরা দেখেছি বিভিন্ন যে পেশাগত যে সংগঠনগুলো রয়েছে সেই সংগঠনের নেতাকর্মীরা তারা কিন্তু বিভিন্ন স্লোগান দিচ্ছিলেন এবং সেই স্লোগানে তারা কিন্তু খুলনা রেলওয়ে স্টেশন থেকে খুলনা শিল্পকলা একাডেমিতে এখন এসেছেন। এখানে কিন্তু শ্রম দিবস বা মহান মে দিবসের যে তাৎপর্যপূর্ণ আলোচনা সেটি কিন্তু অনুষ্ঠিত হচ্ছে এবং আপনারা দেখছেন যে এখানে কিন্তু বিভিন্ন চেয়ারে বিভিন্ন শ্রমিক নেতাকর্মীরা শ্রমজীবী মানুষ তারা কিন্তু উপস্থিত আছেন এবং তারা যেটি বলছেন যে কর্মের যে সুন্দর বা নিরাপদ পরিবেশ এবং যে শ্রমিকদের যে ন্যায্য দাবি বা অধিকার সেটি কিন্তু প্রতিষ্ঠা করতে পারলেই কিন্তু যে সমৃদ্ধ বাংলাদেশ সেটি কিন্তু নির্মাণ করা সম্ভব হবে এবং তাদের বরাবরই যে চাওয়াটা শ্রমিকদের অধিকার শ্রমিকদের ন্যায্য পাওনা, পাশাপাশি যে খুলনার যে শিল্পনগরী খুলনা ছিল সেই শিল্পনগরী খুলনারও কিন্তু আবার পুনর্জীবিত করার এবং কলকারখানা কিন্তু চালুর দাবিও জানিয়েছেন এখানে যে সব নেতা কর্মী পাশাপাশি শ্রমিক সংগঠনের সদস্যরা এসেছেন। তারা যেটি দাবি জানাচ্ছেন যে এই মহান মে দিবসে তারা যেটি বলছেন যে শ্রমিকদের ন্যায্য পাওনা মজুরি এবং তাদের যে মর্যাদা সেটি প্রতিষ্ঠা করার কিন্তু দাবি তারা জানিয়েছেন। এ ছিল আমার কাছে খুলনা থেকে মহান মে দিবসের বর্ণাঢ্য র্যালির সর্বশেষ সংবাদ। সরাসরি যুক্ত ছিলাম ঢাকা, চট্টগ্রাম এবং খুলনা থেকে।